ভালো মানুষ মানেই চুপ থেকে সহ্য করা, আর নিজের অধিকার নিয়ে সচেতন হওয়া মানেই ইগো দেখানো। যদি এই কথাগুলো তুমি একবার হলেও শুনে থাকো, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। আজ আমরা কথা বলবো একটা খুব সূক্ষ্ম কিন্তু জীবন বদলে দেওয়া পার্থক্য নিয়ে, ইগো নাকি আত্মসম্মানবোধ। আচ্ছা, কেন আমরা গুলিয়ে ফেলি? কারণ আমাদের শেখানো হয়েছে বড়রা কিছু বললে চুপ থাকবে, ভদ্র মানুষ ঝামেলা করে না, রাগ দেখানো মানেই খারাপ মানুষ। কিন্তু কেউ আমাদের শেখায়নি নিজের সীমা কোথায় টানতে হয়। ফলে বড় হয়ে আমরা হয় অতিরিক্ত সহনশীল হয়ে যাই, অথবা হঠাৎ হঠাৎ বিস্ফোরিত হয়ে পড়ি। দুটোই ক্ষতিকর। সব সময় চুপ থাকাটাই কি সমাধান, নাকি চুপ থেকেও নিজের আত্মসম্মানবোধ রক্ষা করা যায়? ইগো আসলে কি? ইগো মানে হলো নিজেকে অন্যের চেয়ে বড় প্রমাণ করার তাড়না। ইগো সব সময় প্রশ্ন করে না, ইগো সব সময় ঘোষণা দেয়। ইগো বলে, আমি ভুল হতে পারি না, আমাকে জিততেই হবে, আমি আগে কথা বলবো না। মনোবিজ্ঞানে বলা হয় ইগো আসলে ভয় থেকে জন্ম নেয়, নিজেকে ছোট করে ফেলার ভয়। তাই ইগো চেঁচায়, রাগ করে, দেয়াল তোলে। ইগো কখনো শুনতে চায় না, কারণ শুনলে হয়তো নিজের ভুলটা মেনে নিতে হবে। আত্মসম্মানবোধ কি? আত্মসম্মানবোধ ঠিক উল্টো। এটা চুপচাপ থাকে, কিন্তু নিজের ভেতর থেকে খুব শক্ত। আত্মসম্মানবোধ বলে, আমি আমার মূল্য জানি, আমি কাউকে অপমান না করেও নিজের সীমা টানতে পারি, আমি ভুল হলে স্বীকার করতে ভয় পাই না। আত্মসম্মানবোধ মানে নিজেকে বড় বানানো না, নিজেকে সম্মান দেওয়া। কারো ভেতরের আত্মসম্মানবোধ জানে অন্যের ব্যবহার বা আচরণে তার মূল্য কমে যায় না। চুপ হয়ে থাকলেই সে ছোট হয়ে যায় না, বরং সে নিজেকে অপ্রয়োজনীয় ঝামেলা থেকে বাঁচায়। কিভাবে বুঝবে তোমার অনুভূতিটা ইগো নাকি আত্মসম্মান? নিজেকে এই 3টি প্রশ্ন করো। প্রশ্নের উত্তরেই তোমার উত্তর লুকানো থাকবে। আমি কি বোঝাতে চাচ্ছি নাকি জিততে চাচ্ছি? চুপ থেকে জবাব না দিলে আমি কি নিজের কাছেই ছোট হয়ে যাব? আমার প্রতিক্রিয়া কি আমার মনকে শান্ত করবে? এই উত্তরগুলো একবার ভেবে দেখো, তাহলেই তুমি বুঝতে পারবে। আমাদের বেশিরভাগ সমস্যার শিকড় লুকিয়ে থাকে এখানেই। আমরা বুঝতে পারি না কখন আমরা অহংকারে আটকে যাচ্ছি, আর কখন আমরা নিজের মূল্যটাই হারিয়ে ফেলছি। ফলে কখনো সম্পর্ক ভেঙে যায়, আবার কখনো সম্পর্ক বাঁচাতে গিয়ে আমরা নিজের ভেতরটাই ভেঙে ফেলি। ধরো কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করলো, ইগো কি করবে? সে সাথে সাথে রেগে যাবে, কটু কথা বলতে চাইবে, নিজেকে উপরে উঠাতে, নিজেকে বড় প্রমাণ করতে চাইবে। আত্মসম্মানবোধ কি করবে? সে জানবে অন্যের আচরণে তুমি নিচে নেমে যাও না, তাই সেখানে উপরে ওঠার কিছুই নেই। সে শান্ত থাকবে, কিন্তু স্পষ্ট করে বলবে, এই আচরণটা আমি গ্রহণ করি না। এই দুটোর পার্থক্য বুঝতে পারছো? একটা লড়াই, আরেকটা নিজের জন্য সীমা তৈরি করা। একবার নিজেকে প্রশ্ন করো, তুমি যখন চুপ থাকো, তুমি কি শান্ত আছো নাকি নিজের ভেতরে ভেতরে ভেঙে পড়ছো? যদি ভেতরে কষ্ট জমে থাকে, তাহলে সেটা আত্মসম্মান না, সেটা অবহেলা। যে ব্যক্তি নিজেকে সম্মান করতে জানে, সে কখনোই চুপ থাকাকে নিজের দুর্বলতা ভাবে না। ইগো ছেড়ে দেওয়া মানে দুর্বলতা না। আমি যদি ছেড়ে দেই, মানুষ আমাকে দুর্বল ভাববে, এই চিন্তাটা বাদ দাও। সব লড়াই জিততে হয় না, সব লড়াই জেতার শক্তিও না। কিছু লড়াই এড়িয়ে যাওয়াটাই বুদ্ধিমত্তা। ইগো চায় জিততে, কিন্তু আত্মসম্মানবোধ চায় নিজের ভেতরে শান্তি নিয়ে আসতে। আত্মসম্মানবোধ মানে শক্ত হওয়া, কিন্তু কঠিন না। নিজেকে ভালোবাসা, কিন্তু নিজেকে শ্রেষ্ঠ ভাবা না। যেদিন তুমি নিজের মূল্য বুঝবে এবং শান্তভাবে না বলতে শিখবে, সেদিন আর ইগো লাগবে না। কারণ তুমি তখন জানবে নিজেকে সম্মান করতে গেলে সবাইকে জিততে হয় না। আজ থেকে অন্যের চোখে নিজের সম্মান মাপা বন্ধ করো। নিজের ভেতরের কণ্ঠস্বরটা শোনো। তোমার গল্পটাই তোমার শক্তি।